গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা করার পর দেশটি শক্তিশালী যুদ্ধবাজ দুই দেশকে চ্যালেঞ্জ করে যুদ্ধে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার 34তম দিন পার করেছে আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর তথ্য মতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই যুদ্ধে আক্রান্ত 12টি দেশে প্রায় 3,500 মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে 35,000-এর বেশি মানুষ। এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের 9টি দেশে থাকা আমেরিকার ঘাঁটিতে হামলা করেছে ইরান। এছাড়া আমেরিকার সহযোগী ইসরায়েলেও প্রতিনিয়ত হামলা করছে ইরান এবং তার মিত্র লেবাননের হিজবুল্লাহ বাহিনী। চলুন জেনে নিয়ে এই যুদ্ধে এখন পর্যন্ত কোন দেশে কত লোক নিহত এবং আহত হয়েছে। যুদ্ধের সবচেয়ে বেশি লোক নিহত হয়েছে ইরানে। দেশটিতে নিহতের সংখ্যা 1,937 জন। এছাড়া আহত হয়েছে আরও অন্তত 24,800 জন। নিহতদের মধ্যে 240 জন নারী এবং 212 জন শিশু রয়েছে। আর আহতদের প্রায় 4,000 নারী এবং 1,621 জন শিশু। ইরানের পর সর্বোচ্চ মৃতের সংখ্যা লেবাননে। দেশটিতে আমেরিকা ও ইসরায়েলের হামলায় 1,318 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 3,935 জন। নিহতদের মধ্যে অন্তত 125 জন শিশু এবং আহতদের মধ্যেও 3,935 জন শিশু রয়েছে। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরাকে আমেরিকা এবং ইরান দুই দেশই হামলা চালিয়েছে যাতে মৃত্যু হয়েছে 108 জনের এবং আরও আহত হয়েছে ডজনখানেক। নিহত এবং আহতদের বেশিরভাগই আধাসামরিক বাহিনী সদস্য। ইরানের হামলায় ইসরায়েলের 24 জন নিহত এবং 6,239 জন আহত হয়েছে। আর মার্কিন বাহিনীর নিহত হয়েছে 13 জন সৈন্য এবং আহত হয়েছে আরও 200 জন। সংযুক্ত আরব আমিরাতে নিহত হয়েছে 12 জন এবং আহত হয়েছে 190 জন। নিহতদের মধ্যে পাকিস্তান, নেপাল, ফিলিস্তিন, ভারত ও বাংলাদেশের নাগরিক রয়েছে। কুয়েতে নিহত হয়েছে 7 জন এবং আহত হয়েছে ডজনখানেক। এছাড়া বাহরাইন এবং ওমানে 3 জন করে মোট 6 জন নিহত হয়েছে এবং এই দুই দেশে আহত হয়েছে 2 ডজনের বেশি মানুষ। অন্যদিকে সৌদি আরবে নিহত হয়েছে 2 জন এবং আহত হয়েছে 22 জন। তবে কাতার ও জর্ডানে কেউ নিহত না হলেও এই দুই দেশে আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। এছাড়াও সাইপ্রাসে থাকা আমেরিকার একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার কমপক্ষে 19টি স্থানে স্থায়ী এবং অস্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে 8টি স্থায়ী ঘাঁটি রয়েছে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে। 2025 সালের মাঝামাঝি পর্যন্ত মধ্যপ্রাচ্যে প্রায় 40,000 থেকে 50,000 মার্কিন সেনা মোতায়েন ছিল, যারা বড় স্থায়ী ঘাঁটি এবং ছোট ফরওয়ার্ড সাইটে অবস্থান করছে। সবচেয়ে বেশি মার্কিন সেনা রয়েছে কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে। এই ঘাঁটিগুলো মার্কিন বিমান অন্য অভিযান, আঞ্চলিক সরবরাহ, গোয়েন্দা তৎপরতা এবং সামরিক শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। আর এই দেশগুলোকে কাজে লাগিয়ে যুগের পর যুগ ধরে আমেরিকা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে সেগুলো ধ্বংসের চেষ্টা করেছে। তবে ইরান এইবার যুদ্ধের কৌশল হিসেবে শুরু থেকে আমেরিকার সেই ঘাঁটিগুলোকে ধ্বংসের জন্য কাজ করছে।